কাঁচা আম দিয়ে আজ দু রকমের আমসত্ত্ব আমি আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অন্যান্য বছরের তুলনায় এবছরে আমের দাম কিন্তু অনেক কম, কেননা এবছরে আমের ফলন সব জায়গাতেই অনেক বেশি হয়েছে। আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি। মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে টক মিষ্টি ঝাল খুব ভালো লাগে। চিলি ফ্লেক্স আছে, রয়েছে 5 ফোড়ন এবং মৌরি গুঁড়ো। আমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। এর মধ্যে কোনো আমের আঁটি নেই, আমের আঁটিগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। সরাসরি কড়াইয়ের মধ্যে চলে যাব। এই যে হালকা পাক ধরা আম এবং কাঁচা আম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প জল অ্যাড করে পরিমাণ মতন যে জলটা আমি প্রথমে দেব, দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন কোনো রকম ঢাকনা ছাড়াই কিন্তু 5 মিনিটের মধ্যে একদম গলে গেছে। এরপর এটা অফ করে দেব। ওভেনটা অফ করে দিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে আমি এটা ভালো করে পেস্ট করে নেব, যাতে ছাঁকার ঝামেলা না থাকে। আমার কন্টেনারটার এক ভর্তি হয়েছে। এটা অর্ধেকটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবং দিয়ে দিলাম চিনি। এবার চিনি আর আমের পেস্টটা যতক্ষণ না একটু সামান্য আঠালো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে রান্না করব, তাহলেই কাঁচা আমের আমসত্ত্বটা রেডি। এখানে কিন্তু অনেকেই গ্রিন কালার ইউজ করে, তবে আমি বলবো যেহেতু বাড়ির বাচ্চারা খাবার খায়, যে যত পারবেন কালারটা কিন্তু স্কিপ করার চেষ্টা করবেন। কালার না দেওয়াটাই সবথেকে বেশি ভালো। দেখতে ভালো হতে পারে, কিন্তু কালার যে কোনো দামি কালারও কিন্তু খাওয়া শরীরের পক্ষে মানে ঠিক না। সেই কারণে আমি এখানে কালার দিইনি। দেখতেই পাচ্ছেন চিনি গলে গেছে এবং একটু আঠালো ভাব হয়ে এসছে। এই অবস্থায় আমি মশলাটা দিয়ে দেব। আমি যে মশলাটা দেখিয়েছি সেটা হাফ এখানে দেব, কারণ এখানে আমি হাফ করছি চিনি দিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে এখানে টকবক করে ফুটছে, সেই অবস্থায় আমি সমস্ত মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর আর কিছু না, ওভেনটা অফ করে আমি রেখে দিলাম। এবার আসবো আমি নেক্সট গুড়ের আমসত্ত্বতে, যেখানে কালারটা একটু অন্যরকম আসবে। এই অবস্থায় আমি এটা অফ করে নিয়েছি এবং হালকা ঠান্ডা হয়ে গেলে আমি প্রত্যেকটা ওই থালার মধ্যে অল্প করে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা ব্রাশ করতে পারেন, আমার হাতটা বেশি সুবিধা মনে হয়েছে তাই আমি হাতে দিয়ে দিয়েছি এবং অল্প অল্প করে দিয়ে এরকমভাবে ঢেলে নিয়েছি পাতলা পাতলা করে। দেখা যাক এটা ভালোভাবে ওঠে কি না। পাতলা বা মোটা যেভাবে ইচ্ছা আপনারা দিতে পারেন। এরপর অর্ধেক আরও যে ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ওই একই কড়ার মধ্যে, দিয়ে আমি গুড় দিয়ে দিয়েছি। এখন কিন্তু বাজারে গুড় পাওয়া যায়, যে কোনো গুড়ই এখানে অ্যাড করলে হবে। এটা আখের গুড়, আমি আখের গুড় দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা একদম খুব সুন্দর এসেছে। আবার একটু আঠালো আঠালো হয়ে আসতেই আমি এখানে দিয়ে দিয়েছি এর মধ্যে মশলা। সেই সেম প্রসেসে আমি এটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। ওই আগের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এটাও কিন্তু খুব সুন্দর এসেছে, দুটোই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু এখানে একটু গুড় দিয়েছি সেহেতু এখানে একটু তরল ভাবটা বেশি এসেছে, তাই একটু আমি এই জায়গাটা ভালো করে নেড়েচেড়ে একটু বসিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় রেডি। আমি আর দেরি করব না, এখানে ওভেনটা অফ করে দেব, দিয়ে আমি এটা থালার মধ্যে ঢেলে নেব, যেভাবে আগেরটাও ঢেলে নিয়েছি। এরপর আর কিছুই নয়, সারা রাত ফ্যানের মধ্যে রাখবো, আর ঘন্টা 2-এর জন্য রোদে রাখলে ভালোই হয়। তবে না রাখতে পারলে আরও একটু বেশি সময় ফ্যানের মধ্যে রাখলেই এত সুন্দরভাবে উঠে আসবে এই আমসত্ত্বগুলো। দেখতেই পাচ্ছেন দেখতে ঠিক যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। একদম পাতলা পাতলা আমসত্ত্ব আর খুব ভালো। বাড়িতে এইভাবে আমসত্ত্ব বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার আমি করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। এটা কিন্তু গ্রিন ফুড কালার দিয়ে করা হয়, আমি কিন্তু একটুও কালার দিইনি, কিন্তু তার সত্ত্বেও খুব সুন্দর কালার এসেছে। কি বলেন আপনারা, ভালো হয়েছে তো?